এনআইটি কিন্তু আমাদের সবসময় ব্যাকআপ প্ল্যান, এবং এই ব্যাকআপ প্ল্যানটা কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের মেন প্ল্যানের থেকেও অনেক সময় বেটার হয়ে যায়। একই স্টুডেন্ট বাড়ছে এবং কোয়ালিফাইড ফর অ্যাডভান্সেও কিন্তু মাত্র 5,000-6,000 বাড়ছে, ঠিক আছে। এবং এনআইটির যে এই যে 3,694 এর সাথে আমাদের যেরকম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডেটা সায়েন্স এবং এইসব টিয়ার ওয়ানের কিন্তু আমরা যদি এইসব টিয়ার ওয়ান কলেজে যদি আমরা কম্পিউটার সায়েন্সকে যদি আমরা সেফ স্কোর হিসেবে মানতে চাই 2026-এ, দেখো হ্যালো স্টুডেন্ট, এক্সপোনেন্টের নন একাডেমিক আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে দেখতে অনেকটা পথই আমরা চললাম, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, বিভিন্ন রকমভাবে আমরা তোমাদেরকে গাইড করছি, সাবজেক্টও গাইড করছি এবং নন একাডেমিক ডিফারেন্ট সেকশনেও আমরা তোমাদেরকে গাইড করছি। আমাদেরকে আজকের যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেই মেন্স। এই যে জেই মেন্স, এই জেই মেন্সের উদ্দেশ্যটা কি? জেই মেন্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের টু গেট সাম a big college, NIT or IIT। তো মেনলি দেখো আজকের যে টপিকটা আজকে আমাদের আছে, এই টপিকটা হলো মিনিমাম মার্কস রিকোয়ার্ড ফর টপ NIT। তার মানে NIT তে পেতে গেলে আমাদের মিনিমাম কত মার্কস পেতে হবে। তো তোমাদের এখানে সবার ধারণা হতেই পারে যে স্যার সবাই তো আইআইটি বলছে, সবাই তো বলছে আইআইটি ক্র্যাক করতে হবে, আইআইটি ক্র্যাক করতে হবে। ডেফিনেটলি আইআইটি ক্র্যাক করতেই হবে। এনআইটি সবসময় কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান। মানে ধরো সাপোজ তোমার কাছে দুটো অপশন রয়েছে। একটা অপশন বলল যে তুমি আইদার জিতবে না হলে তুমি হারবে, আর আরেকটা অপশন হলো তুমি খুব ভালো খেললে, আইদার তুমি জিতবে না হলে ড্র হবে না হলে তুমি হারবে। যখন তুমি হেরে যাচ্ছ, তখন কিন্তু তুমি তোমাকে ফেলিওর হিসেবে কনসিডার করবে। তো অন দ্যাট রেসপেক্ট সেই জায়গায় যদি আমাদের না আসতে হয়, সেই অবস্থায় আমাদের না আসতে হয়, আইআইটি যদি জেতা হয়, জেতাকে যদি আমরা আইআইটি বলি, আমরা কিন্তু ডেফিনেটলি এনআইটিকে ড্র বলবো। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা জেতার থেকেও বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সেরকম তোমরা যারা ক্রিকেট খেলা দেখো, 4th টেস্টে ইন্ডিয়া একটা ম্যাচ সেভিং ইনিংস খেলেছিল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু উইন। এবং যেই ড্রটার জন্য কিন্তু ইন্ডিয়া এই সিরিজটা কিন্তু হারেনি, যেতেও নি, সমানভাবে ড্র করে ফিরে এসছে। এবং দে আর কনসিডার্ড, রেকর্ডে হয়তো 2-2 লেখা থাকবে, কিন্তু দে আর কনসিডার্ড অ্যাজ এ উইনিং প্রসপেক্ট। তো অত কিছু আমি বলছি না। তো এনআইটি শুড বি এ ব্যাকআপ প্ল্যান, এবং ব্যাকআপ প্ল্যানের জন্য আমাদেরকে কিন্তু এনআইটিকে রাখতেই হবে। চলো আজকে আমরা দেখি যে আমাদের মিনিমাম কত মার্কস এনআইটির জন্য লাগে। তো প্রথমে দেখো, এইটা হচ্ছে একটা গোল। এইটার সম্বন্ধে তোমরা সবাই পরিচিত, আর্চারি। আর্চারিতে এইখানে যখন আমরা হিট করি, এখানটাতে আমরা উই গেট 10 পয়েন্টস। দ্যাট ইজ ইউর আইআইটি। একদম মিডে গিয়ে কিন্তু আইআইটি তোমাকে হিট করে দিচ্ছে। এবং খুব ভালো করে দেখো, এইখানটাতে, এই জায়গাটাতে কিন্তু এরিয়াটাও কিন্তু অনেক কম। মানে এত এত ছেলে, এত মেয়ে এরা এক্সাম দিচ্ছে, খুব কম সংখ্যক ছেলে পেলেই কিন্তু এই জায়গাটাতে হিট করতে পারে। তো আমাদের ডেফিনেটলি আমাদের আইআইটি
হচ্ছে আমাদের ফার্স্ট অপশন। আইআইটি আমাদের ফার্স্ট অপশন। আইআইটি কে কোনোভাবে আমরা কম্প্রোমাইজ করব না, কিন্তু এনআইটি শুড বি আওয়ার, এনআইটি শুড বি আওয়ার ব্যাকআপ প্ল্যান। 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 তো আজকে আমরা এনআইটি কিভাবে সম্ভব, এনআইটি আমরা কি করে পেতে পারি, এনআইটির জন্য আমাদের মিনিমাম কত মার্কস দরকার, সব আমি আজকে ডিটেলে তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের যারা ক্লাস 11-এ এবং যারা ক্লাস 12-এ আছো, মেইনলি 2026-এ যারা পরীক্ষা দেবে, প্রথম থেকেই অগস্ট মাসের প্রথম থেকেই যেন তোমাদের পুরো এনআইটি, আইআইটি, জেই মেন্সের ব্যাপারটা কি এটা সম্বন্ধে যেন তোমাদের পুরোটা ক্লিয়ার একটা কনসেপশন তোমাদের থাকে। চলো, তো আমরা কি বললাম, আমাদের লক্ষ্য কিন্তু আইআইটি, এনআইটি কিন্তু আমাদের সবসময় ব্যাকআপ প্ল্যান, এবং এই ব্যাকআপ প্ল্যানটা কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের মেন প্ল্যানের থেকেও অনেক সময় বেটার হয়ে যায়। আমরা আসছি, তো দেখো ব্যাপারটা কিরকম হচ্ছে। ইয়ার ওয়াইজ এখানে আমি কিছু ডাটা দিচ্ছি তোমাদেরকে। 2022 মানে কোভিড শেষ হলো, আবার আমাদের নতুন পৃথিবীতে আমরা আবার পড়লাম। কারণ আমরা অনেকেই জানি না যে কোভিডের পরে কি হবে, কি হতে চলেছে। কোভিডের আগের হিসেব নিয়ে আমি আলোচনা করছি না। 2020-2021 প্যান্ডামিক সিচুয়েশন ছিল, তারপর থেকে পরপর 4 বছরের পুরো স্ট্যাটিস্টিক্যালি ডাটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। 2022-এ অল ইন্ডিয়া থেকে 9,05,590 জন অ্যাপিয়ার করেছিল। মাইন্ড ইট, দেখো তোমরা 9,05,590 জন অল ইন্ডিয়া থেকে অ্যাপিয়ার করেছিল। জেই মেন্সে কোয়ালিফাই করেছিল 2,62,157। তার মানে কোয়ালিফাইড ফর জেই মেন্স, ঠিক আছে। তো কোয়ালিফাইড ফর জেই মেন্সে কতজন কোয়ালিফাই করেছিল? 2,62,157। তো সেরকমভাবে 2023 সালে টোটাল 11,13,325 জন অ্যাপিয়ার করেছিল। জেই মেন্সে কোয়ালিফাই করেছিল 2,51,673 জন। 2024-এ সেটা 14 লাখ। জেই মেন্সে কোয়ালিফাই করেছিল 2,50,284 জন, এবং 2025-এ 14,75,103 জন কোয়ালিফাই করেছিল, অ্যাপিয়ার্ড করেছিল এবং কোয়ালিফাই করেছিল জেই মেন্সে 2,50,236 জন। এবার দেখো জেই মেন্সে যারা কোয়ালিফাই করলো, তারপরে জেই অ্যাডভান্সে কতজন কোয়ালিফাই করলো। আচ্ছা, এখানটাতে তোমাদেরকে বলছি, মানে ফার্স্ট টাইম যখন তোমাদের পরীক্ষাটা হলো, বিভিন্ন শিফটে পরীক্ষা হলো, ফার্স্ট টাইম শিফটে পরীক্ষার পরে প্রথম যে র্যাঙ্কিংটা তোমরা পেলে, যে 99 পার্সেন্টাইল, 97 পার্সেন্টাইল, 98 পার্সেন্টাইল, ওই পার্সেন্টাইল হিসেবে যখন যেই কোয়ালিফিকেশনটা থাকে, সেই কোয়ালিফিকেশনটা থাকে কিন্তু তোমরা কতজন কোয়ালিফাই ফর দ্য নেক্সট স্টেজ, মানে তোমরা কতজন জেই মেন্সে কোয়ালিফাই করলে, মানে কোয়ালিফাই হলে তোমরা কতজন কোয়ালিফাই হলে। আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়, দুটো শিফটের মধ্যে যেটা বেটার পার্সেন্টাইল হয়, তাদের মধ্যে দুটোর মধ্যে যেটা বেস্ট হয়, সেই পার্সেন্টাইলটা হিসাব করে আমাদের কিন্তু কোয়ালিফাই ফর জেই মেন্স হয়। এবং জেই মেন্সের পরে অ্যাডভান্সে কিন্তু কোয়ালিফাই করে কত, অ্যাডভান্সে কিন্তু কোয়ালিফাই করে, মানে জেই মেন্সের পরে যেই আরেকটা যে পরীক্ষাটা যখন হয়, তখন তারা এই অ্যাডভান্সে কিন্তু তারা তখন কোয়ালিফাই করে, কোয়ালিফাইড ফর জেই অ্যাডভান্স। মানে তার মানে এটা তোমরা এই জায়গাটাতে খুব ক্লিয়ার হয়ে নাও, তোমরা হয়তো বুঝতে পারছো না। অ্যাডভান্স বলে তোমরা তো ভাবো যে ব্যাপারটা কিরকম হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। মানে প্রথমবার যখন তোমরা পরীক্ষা দিচ্ছ, মাইন্ড ইট, প্রথমবার তোমরা সাপোজ জানুয়ারিতে যখন পরীক্ষা দিচ্ছ, জানুয়ারির এন্ডে যখন পরীক্ষা দিচ্ছ,
তোমাদের একটা পার্সেন্টেজ থাকবে। মানে এই যে পার্সেন্টেজটা, এটাকে আমরা বলি অ্যাডভান্স কোয়ালিফিকেশন। মানে অ্যাডভান্স কোয়ালিফাই কিন্তু মানে আবার নেক্সট স্টেজে তোমরা এই মানে 9 লাখের মধ্যে 2,62,000 আমরা কোয়ালিফাই করলাম ফর গিভিং অ্যাডভান্স। মানে অ্যাডভান্স দেওয়ার জন্য এরা কোয়ালিফাই হচ্ছে। মানে তোমরা যদি না বুঝতে পারো, এরা অ্যাডভান্স দেওয়ার জন্য কোয়ালিফাইড ফর অ্যাডভান্স। আর কোয়ালিফাইড ফর যেই অ্যাডভান্সে হচ্ছে কি এটা অ্যাডভান্সে এতজন চান্স পেলো, এরা অ্যাডভান্সে এতজন চান্স, মানে দে আর কোয়ালিফাইড। ঠিক আছে, তার মানে এরা কিন্তু এই যে কলামটা তোমরা দেখছো, এই কলামটা মানে হচ্ছে এরা কিন্তু যেমন এবছর 14,75,000 পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে অ্যাডভান্সে কোয়ালিফাই হয়েছিল 2,50,236 জন। এই অ্যাডভান্সে কোয়ালিফাই হওয়া মানে হচ্ছে গিয়ে কি এরা পরের স্টেজে পরীক্ষা দিতে পারবে। সেটাতে তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা সেটাতে দিতে পারবে। সেটাতে তার মধ্যে 54,378 জন যারা কোয়ালিফাইড হয়েছে, যারা পরবর্তীকালে কাউন্সিলিং এর পার্ট হতে পারবে এনআইটি এবং আইআইটিতে। বোঝাতে পারলাম? তার মানে তোমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানটাতে অ্যাডভান্সের মানে আমাদের এখানে প্রতি বছর 60,000, 70,000, 2 লাখ, মানে প্রায় মোটামুটি 1 লাখ 1.5 লাখ করে স্টুডেন্ট প্রতি বছর কিন্তু বাড়ছে। সেই তুলনায় কিন্তু আমাদের কোয়ালিফাইড ফর মেন্সে কিন্তু বেশি কিন্তু স্টুডেন্ট বাড়ছে না, একই স্টুডেন্ট বাড়ছে, এবং কোয়ালিফাইড ফর অ্যাডভান্সেও কিন্তু মাত্র 5,000 6,000 বাড়ছে। এদিকে স্টুডেন্ট সংখ্যা বাড়ছে 1 লাখ, আর আমাদের নর্মাল অ্যাডভান্সে কোয়ালিফিকেশন বাড়ছে কিন্তু মাত্র 5,000 6,000। তো এই গ্রেডে তোমরা যখন 26-এ যাবে, এটা মেবি 15.5 লাখের কাছাকাছি চলে যাবে, এটা 260 হবে এবং এটা 55। এটা ধরে তোমরা চলতে পারো। এবার টোটাল আইআইটি সিট কয়টা বাড়ছে? আইআইটি সিট দেখো 2022-এ ছিল 16,600, এবার গিয়ে আইআইটি সিট বাড়লো 18,160। তার মানে এই 4 বছরে আইআইটির সিট কিন্তু বেড়েছে কোথা থেকে কত? 16,600 থেকে 18,100, মানে 18,200 তুমি ধরে চলো, মানে 16,000, এখানে 400, 17,000, 1,400, 1500 সিট আইআইটিতে বেড়েছে। আর স্টুডেন্ট সংখ্যা দেখো ডিয়ার কত বেড়েছে, দেখো 9 লাখ থেকে একেবারে 15 লাখ। তার মানে 1500 আইআইটি সিট বেড়েছে, 1500 সিট বেড়েছে আইআইটি। আর স্টুডেন্ট অ্যাপিয়ার্ড সংখ্যা বেড়েছে 6 লাখ। তার মানে তোমরা বুঝে নাও কম্পিটিশন কত ফাস্ট হচ্ছে, কত হিউজ কম্পিটিশন হচ্ছে, মানে লোকেরা কত বেশি কনসার্ন হচ্ছে। যত দিন যাচ্ছে এই 2.5 লাখ ছেলে যারা সত্যিকার প্রিপারেশন নিয়েছিল, তার মানে মূলত কিন্তু এই 2.5 লাখ ছেলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এরা প্র্যাকটিস করেছে, এবং তারা কিন্তু খুব ভালো প্র্যাকটিস করে কিন্তু যেই মেন্সের জন্য কোয়ালিফাই করেছে, এবং তারপরেও কিন্তু মাত্র 54,000, মানে তার জাস্ট 20%, মানে 100 জনের মধ্যে মাত্র 20 জন। ঠিক আছে, অতএব প্রথম থেকে কিন্তু আমাদের কিন্তু স্বচ্ছ ধারণাটা থাকাটা কিন্তু ভীষণ দরকার, না হলে কিন্তু তোমরা পরবর্তীকালে কিন্তু তোমরা খেই হারিয়ে ফেলবে ব্যাপারটা সম্বন্ধে। প্রথম থেকে সমস্ত টার্গেট আমি তোমাদের বলে দেবো, কিভাবে কি করতে হবে সেটা আমি বলে দেবো, তোমরা দেখতে থাকো। তার মানে আমরা যেই স্ট্যাটিস্টিক্সটা আমরা বুঝে গেলাম, এরপরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু সিকিউর ইন এ সিট ইন এনআইটি বিফোর টার্গেটিং আইআইটি। এই কথাটার মানে কি? আমাদেরকে যে আমি আইআইটি না করে এনআইটি কেন বলছি, আমি আইআইটি না বলে আমি এনআইটি কেন বলছি, তো এই জিনিসটার একটাই কারণ, আমাদের ফর সিকিউরিং দ্য ব্যাকআপ প্ল্যান যদি আমাদেরকে রাখতে হয়, আমরা যদি ব্যাকআপ প্ল্যান যদি আমাদের থাকবে, যখন আমি জানবো যে খুব ভালো আইআইটি না পেয়ে আমি যদি ভালো এনআইটিও পাই, তবু কিন্তু আমার ফিউচার প্রসপেক্ট কিন্তু হিউজ। তো আমাদের কিন্তু আপনে আপ আমাদের একটা কিন্তু কনফিডেন্স, দ্যাট ইজ ওয়াই আমি বলছি আমরা আইআইটি তো আমাদের হবেই, তার আগে আমরা এনআইটিটা আমরা সিকিউর করে নেব। ওকে, চলো এইবার তো আমরা দেখি আমাদের টোটাল এনআইটিতে সিট কয়টা। আমাদের টোটাল এনআইটিতে সিট হচ্ছে 24,525।
তো ধরে নিতে পারো 2026-এর জন্য এটা 25,000 হয়ে যাবে। 2026-এর জন্য এটা 25,000 হয়ে যাবে। এবং এনআইটি সিএসই মানে কম্পিউটার সায়েন্স, সবাই কিন্তু এখন কম্পিউটার সায়েন্স নিয়ে কিন্তু সবাই এখন মেজর অফ দ্য স্টুডেন্ট কিন্তু কম্পিউটার সায়েন্সটাকে ফোকাস করে। আমাদের কম্পিউটার সায়েন্সে কিন্তু মোটামুটি 3,694টা হচ্ছে আমাদের প্রেসক্রাইবড এনআইটি, কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের মোটামুটি 3,600 যেটা আছে, তুমি এটাকে 3,800 ধরতে পারো 2026। কিছুটা করে বাড়ে প্রতি বছরই, অল ওভার ইন্ডিয়া টেস্ট যেহেতু এটা প্রতিটা স্টেটেই কিন্তু বাড়ে। আচ্ছা, আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, প্রতিটা স্টেটে কিন্তু আমরা একটা করে এনআইটি কিন্তু আমরা পাবো। প্রতিটা স্টেটে আমরা একটা করে এনআইটি পাবো। এবং এনআইটি ওপেন, এনআইটি ওপেন মানে হচ্ছে, এই যে ওপেন কথাটার অর্থ হচ্ছে এখানে 50% সিট, এনআইটি 50% সিট এটা হচ্ছে আদার স্টেট, ওএস মানে আদার স্টেটের জন্য, আর 50% হচ্ছে ইন্টার স্টেট মানে স্টেটের জন্য। ঠিক আছে? এবং এনআইটির যে এই যে 3,694 এর সাথে আমাদের যেরকম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ম্যাথামেটিক্যাল কম্পিউটিং, এগুলো সমস্ত কম্পিউটার সিএস রিলেটেড কিছু স্ট্রিম আছে। এবং সেই 3,694টা এটা মোটামুটি বেড়ে মোটামুটি তুমি ধরে রাখো 6,000-এ চলে যাবে। সিএস অ্যান্ড রিলেটেড মানে সিএস এবং এর ডালপালা বিভিন্ন রকম স্ট্রিম নিয়ে এনআইটিতে। তার মানে আমাদেরকে এই 6,000 সিট কিন্তু আমরা মোটামুটি ইসি মানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইসিই যেটাকে বলে, প্লাস সিএসই, প্লাস আমাদের ডেটা সায়েন্স, প্লাস আমাদের এআই, প্লাস ম্যাথামেটিক্যাল কম্পিউটিং, মেশিন লার্নিং, এই সমস্ত সিট মিলিয়ে কিন্তু মোটামুটি আমরা 6,000 এক্সপেক্ট করতে পারি। তো তার মধ্যে এই যে 24,000 সিট আছে, 25,000, তার মধ্যে 12,500 টাকা, 12,500 সিট হচ্ছে আমাদের, 12,500 সিট হচ্ছে আমাদের স্টেট ওয়াইজ এবং আদার স্টেট। মানে আদার স্টেটের কনসেপশনটা হচ্ছে, ধরো তুমি একটা র্যাঙ্ক করলে, আমাদের এখানটাতে যেরকম, আমি আসছি এরপরে আসছি, আমি ওটা বলছি, মোট কথা এটুকুনি বুঝো, 50% হচ্ছে আদার স্টেটের জন্য, 50% হচ্ছে ইন্টার স্টেটের জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে পার্টটা আছে, বাট ক্যাটাগরি ওয়াইজ দেখো, এই যে এনআইটি রিজার্ভেশন পলিসি, এনআইসি রিজার্ভেশন পলিসি তুমি দেখো কিরকম হচ্ছে ব্যাপারটা। এনআইসি রিজার্ভেশন পলিসিতে আমাদের হোম স্টেট, এইচএস হচ্ছে হোম স্টেটের জন্য 50% এবং আদার স্টেটের জন্য 50% থাকছে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ কি থাকছে, জেনারেল ক্যাটাগরি তো থাকছেই, তার মধ্যে ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি 5% ইন ইচ অফ দ্য অ্যাবাভ ক্যাটাগরি। তো এইবার সমস্ত কিছু, এবং জেন্ডার ওয়াইজ অ্যাট লাস্ট 20% স্টুডেন্ট, ফিমেল ক্যান্ডিডেট থাকবে অ্যাটলিস্ট 20% স্টুডেন্ট। এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় 50 to 55% আমাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতে থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এইসব সিটগুলোর মধ্যেও তুমি ইভেনচুয়ালি মাত্র ধরে রাখতে পারো, যেরকম আগে আমরা যাই, এই যে এই জিনিসটা তোমরা দেখো, এই যে এখানটাতে আমি যেটা বললাম তোমাদেরকে, এই যে আইআইটিতে যেটা লিখছি, এই যে 18,000 19,000, তার মধ্যে মাত্র 7 থেকে 7,500 জন্য আমাদের জেনারেল ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার করতে পারে। মাত্র 7,500, এটা তুমি ধরে রাখো, পরের বার হয়তো এটা 8,000 হবে। এবং সিমিলারলি এনআইটির ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আমাদের মোরাললেস কিন্তু সেমই হচ্ছে। এনআইটির ক্ষেত্রেও কিন্তু আমাদের মোরাললেস ব্যাপারটা সেমই হচ্ছে। এনআইটিতে আমরা যেটা বললাম তোমাদেরকে, 24,000 মানে 25,000 সিট, এর 50%, মানে সব কিছু মোটামুটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 13,000 থেকে 14,000, এটা হচ্ছে আমাদের জেনারেলদের জন্য অ্যাপ্লিকেবল। জেনারেলদের জন্য এই 13 থেকে 14,000 সিট কিন্তু অ্যাপ্লিকেবল। বাকি কিন্তু আমাদের পরের পেজে আমরা দেখলাম কিভাবে রিজার্ভ ক্যাটাগরিতে এটা ডিস্ট্রিবিউট হয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম।
এবার যে পয়েন্টটা আসছে এখানে 3 রকম এনআইটিতে 3 রকম টিয়ার কলেজ। এনআইটিতে আমাদের টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 3 রকম কলেজ আছে। যেরকম টিয়ার 1-এ কে আছে? টিয়ার 1-এ আমাদের প্রথমেই আছে টিয়ার 1-এর মধ্যে ত্রিচি, সুরাটকল, কালিকট, রাউরকেল্লা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে দুর্গাপুর আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে গিয়ে কে? দুর্গাপুর। টিয়ার 2-তেও আছে এরকম মেঘালয়, আসাম, মিজোরাম, এইগুলো সমস্ত টিয়ার 2-তে আছে। টিয়ার 3-তে আছে, টিয়ার 2-তে আমাদের পন্ডিচারি আছে। এদের একটা লিস্ট আছে এবং আমি টোটাল কোন টিয়ারে কোন কলেজ আছে এবং কোন টিয়ারে কোন টিয়ার ওয়াইজ কোন কলেজ কোথা থেকে কোথায় যাচ্ছে আমি এরপরে আরেকটা ভিডিওতে এগুলো পুরো ডিসকাস করবো। পুরো আমি মোটামুটি তোমাদেরকে আজকে বেসিক জিনিসটা আমি টিয়ার 1-এর কিছু ইম্পর্টেন্ট কলেজ যেটা আমি বললাম সেটা হচ্ছে ত্রিচি, সুরাটকল, কালিকট, দুর্গাপুর, ওয়ারাঙ্গল, নাগপুর, এগুলো হচ্ছে সমস্ত আমাদের টিয়ার 1 কলেজ। এবং এইসব টিয়ার 1-এর কিন্তু আমরা যদি এইসব টিয়ার 1 কলেজে যদি আমরা কম্পিউটার সায়েন্সকে যদি আমরা সেফ স্কোর হিসেবে মানতে চাই 2026-এ, দেখো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারামিটার্স কিন্তু আমি এখানে দিচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারামিটার্স আমি এখানে দিচ্ছি। আদার স্টেট ওয়াইজ আমি যদি টিয়ার 1-এর কলেজ আদার স্টেট ওয়াইজ আমি যদি হিসেব করে দেখো টিয়ার 1-এর 2026 সালে 200 থেকে 260 হচ্ছে রেঞ্জ তোমার সেফ সিএসসি পাওয়ার জন্য। মানে কম্পিউটার সায়েন্স পেতে গেলে তোমাকে 200 থেকে 260 পেতে হবে এবং 140 থেকে 180-র মধ্যে তুমি যে কোনো অন্যান্য স্ট্রিমের তুমি যে কোনো স্ট্রিম তুমি কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আবার বলছি শোনো ভালো করে, তোমার টোটাল জেইই মেন্সে 300-তে পরীক্ষা হচ্ছে 300-তে, 300-র মধ্যে তুমি যদি 200 থেকে 260 পাও তবে কিন্তু টিয়ার 1-এর যে 9খানা কি 10খানা যে কলেজ আছে সেই 10খানা কলেজের মধ্যে কোনো না কোনো কলেজে তোমার কম্পিউটার সায়েন্স কনফার্ম এবং 140 থেকে 180 তুমি যদি পাও কম্পিউটার সায়েন্স ছাড়া কোর্স সাবজেক্ট সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, আরো যে সমস্ত স্ট্রিমগুলো বিভিন্ন এনআইটিতে রয়েছে সেই সমস্ত স্ট্রিমগুলো তুমি কোনো না কোনো স্ট্রিম কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? এরপর টিয়ার 2 কলেজ কম্পিউটার সায়েন্স পেতে গেলে টিয়ার 2 কলেজে কম্পিউটার সায়েন্স পেতে গেলে 170 থেকে 210 কিন্তু তোমাকে পেতেই হবে। তুমি যদি টিয়ার 2 কলেজে কম্পিউটার সায়েন্স পেতে তুমি ধরো জেইই মেন্সে তোমার র্যাঙ্ক স্কোর যদি মোটামুটি 190 হলো, 190 যদি তোমার হয় তুমি কিন্তু কনফার্ম থাকতে পারো টিয়ার 2 কলেজে তুমি কিন্তু সিএস পেয়ে যাবে। এবং 140 থেকে 160-এর মধ্যে তোমার যদি মার্কস থাকে তখন কিন্তু তুমি যে কোনো স্ট্রিমে টিয়ার 2-তে যে কোনো স্ট্রিমে কিন্তু তুমি একটা না একটা স্ট্রিম তুমি পেয়ে যাবে টিয়ার 2 কলেজে। টিয়ার 2 কলেজও কিন্তু যথেষ্ট ভালো কলেজ এবং কিছু কিছু কলেজ কিন্তু টিয়ার 1 থেকে টিয়ার 2-তে অবতীর্ণ হচ্ছে এবং কিছু কিছু টিয়ার 2 থেকে টিয়ার 1-এ যাচ্ছে। এইগুলো কিন্তু চেঞ্জিং কিন্তু হতেই থাকে। আমি এটা নিয়ে পরে একটা ভিডিওতে আসবো, শুধুমাত্র কলেজ নিয়ে আমি সেদিনকে ডিসকাস করবো। আজকে আমি মোটামুটি বেসিক যেই জায়গাগুলোতে আমাদের দরকার, যেই জায়গাগুলোতে আমাদের কনফিউশন থাকে, যে টার্গেটগুলো আমাদেরকে নিতে হবে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এবার আসছে টিয়ার 3-তে, এখানেও কিন্তু মোটামুটি তুমি ধরে রাখো 9টা কলেজ আছে এবং এখানটাতেও 10টা কলেজ আছে। এই টিয়ার 3-তে যে কলেজগুলো আছে সেই টিয়ার 3-তে কলেজটা কিন্তু 160 থেকে 210-এর মধ্যে কিন্তু তোমাকে তুমি যদি তোমার যদি স্কোর থাকে মানে মোটামুটি 170 মানে 150 থেকে 200-র মধ্যে তুমি যদি স্কোর করতে পারো তুমি যে কোনো টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 কলেজে তুমি কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে এবং 150 অব্দি তোমার যদি রেঞ্জ থাকে তাহলে তুমি যে কোনো এনআইটি কিন্তু তুমি পেয়ে যাবে। এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমাদের যখন পার্সেন্টাইল থাকবে, পার্সেন্টাইলটা যেমন ম্যাটার এবং তার সঙ্গে তুমি কত মার্কস পেলে, কোন সাবজেক্টে কত মার্কস পেলে, তোমাকে কিন্তু 300-তে 155 বা অনওয়ার্ডস 155 তোমাকে তুলতেই হবে। 50% মার্কস কিন্তু তোমাকে জেইই মেন্সে পেতেই হবে।
অতএব তোমাকে কিন্তু সেইভাবেই এখন থেকে টার্গেট। তো এটা হলো আমাদের মোটামুটি একটা আমাদের ভিজুয়াল। তো আমি এর পরের যে ভিডিও আছে এবং তার থেকে যেই কথাটা আমাদেরকে বললেই নয়, এবার যেই মেন্সের আমাদের টোটাল পরীক্ষা হবে, যেই মেন্সের টোটাল পরীক্ষা আমাদের হবে গিয়ে কততে, যেই মেন্সের টোটাল পরীক্ষা আমাদের হবে 300 নম্বরে, ম্যাথস, ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনটেই 100 করে। তার মধ্যে আমাদের টার্গেট কিন্তু রাখতে হবে টু সিকিউর প্লেস ইন কম্পিউটার সায়েন্স ফর টিয়ার 1 এনআইটি আমাদের 200 কিন্তু আমাদের মিনিমাম টার্গেট রাখতেই হবে, না রাখলে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। 200-র মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে তোমাকে 150 তুলতেই হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি, কোনো বছর ফিজিক্সে বেশি আসবে, কোনো বছর কেমিস্ট্রিতে বেশি আসবে। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তোমাকে 150 তুলতেই হবে। এবং ম্যাথামেটিক্স কিন্তু এদের মধ্যে স্কোরিং অপরচুনিটি কিন্তু ম্যাথামেটিক্সে কম, এবং ম্যাথামেটিক্সে তুমি 50 টার্গেট রাখো। এইটা হচ্ছে তোমাদের টার্গেট, এইটা হচ্ছে তোমাদের মিনিমাম টার্গেট। আমি কিন্তু সবার জন্য বলছি না, যারা সত্যি এখন 270-60-এর ওপরে যারা স্কোর করছো, পরীক্ষা দিচ্ছ, তাতে স্কোর হচ্ছে, তারা কিন্তু ডেফিনেটলি আইআইটি ক্র্যাক করবেই, ডেফিনেটলি তারা আইআইটি ক্র্যাক করবেই। কারণ তোমরা নিজেরা দেখলে যে 210-এ আমাদের গিয়ে কিন্তু এনআইটি শেষ হয়ে যাচ্ছে, এবং প্রচুর আমাদের এই 20,000 স্টুডেন্ট থাকবে যারা কিন্তু খুব আরামসে কিন্তু এই 210 কিন্তু পেয়েই যাবে। ঠিক আছে? অতএব 260 পেয়ে এরকমও হতে পারে যে তুমি ভালো টপ আইআইটি নিলে না, তুমি তার থেকে বেটার টিয়ার 1-এর ভালো এনআইটি নিলে, সেই ব্যাপারটাও আছে। সেই ব্যাপারটা নিয়ে অন্য একটা আলোচনায় আসবো, এবং সেই আলোচনাটাতে আমাদের মেনলি ফোকাস থাকবে এই আইআইটি এবং জিএফটিআই, এতে কত র্যাঙ্ক আমাদের সিকিউর লাগে এবং এটাতে আমাদের প্রিপারেশনটা কিরকম ভাবে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লাগছে। আর কি, এখন থেকে লড়াই শুরু করে দাও, এক্সপোনেন্ট তোমাদের সাথে রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের টার্গেট কি। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আইআইটি এবং জিএফটিআই নিয়ে আমরা আসছি। আইআইটিতে কত পার্সেন্ট আমাদের দরকার, কত স্কোর আমাদেরকে করতে হবে, এবং কি কি স্কোর করলে আমাদের আইআইটি কনফার্ম হবে। যাই হোক, আর কিছু বলার নেই, এক্সপোনেন্ট তোমাদের সাথে রয়েছে। থ্যাংক ইউ, এবং এক্সপোনেন্টকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের সব স্যারদের ভিডিও তোমরা দেখো, এবং ডেফিনেটলি বলছি তোমরা তোমাদের টার্গেট আছে।